আপার প্রাইমারি নিয়োগ নিয়ে একেবারে জবরদস্ত খবর। পুরো খবরটা আপনাদেরকে জানাবো, যেটা আজকে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। খবরে প্রকাশ 14,000 আপার প্রাইমারির তালিকা প্রকাশ করবে আগামীকাল 25শে সেপ্টেম্বর বুধবার। খবরে যেটা জানা যাচ্ছে, প্রতিবেদনে যেটা বলা হয়েছে, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ এবং দ্রুত নিয়োগের দাবিতে সোমবার কলকাতার সল্টলেকের করুণাময়ী চত্বর একেবারে উত্তাল হয়েছিল। কমিশনের কেন্দ্রীয় অফিস আচার্য সনদ ভবন অভিযান করেন বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী, আর তার পরপরই কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং পরিষ্কার জানিয়ে দেন 25শে সেপ্টেম্বর প্যানেল প্রকাশ করা হবে। বিক্ষোভকারীদের দাবি, প্রবল আন্দোলন, প্রবল চাপে পড়ে কমিশন বাধ্য হয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে কমিশনের দাবি এই বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হতো। এখন যেটা মোদ্দা কথা, 28শে আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 14,052 শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে কমিশনকে। কমিশন সেই অনুযায়ী অগ্রসর হচ্ছিল। তবে কমিশনের আইনি পরামর্শ মতে, আইনি যারা পরামর্শ দেন তাদের সঙ্গে কথা হয়েছিল এবং সেই কথাতেই কিছুটা রাশ টানেন, কিছুটা স্লো হয়ে যায় কমিশনের কাজ। কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার আইনি পরামর্শ নিয়ে এগাচ্ছিল এবং তার পিছনে দুটো কারণ ছিল। কারণটা, বেশ কিছু চাকরি প্রার্থীকে যোগ্যদের তালিকা থেকে বাদ রেখেছিল কমিশন। ফলে 14,052 প্রার্থী সংখ্যা হলেও কমিশনের হিসেব অনুযায়ী চাকরি প্রার্থীর সংখ্যা 13,333। তবে আদালতের রায়ে ইঙ্গিত ছিল সবাইকে চাকরি দিতে। সেই মতো এগাতে গিয়ে কিছুটা দ্বন্দ্ব তৈরি হয় আইনি পরামর্শ নেওয়াতে। এক্ষেত্রে সবাই বলতে 14,052 জন নাকি 13,333 জনকে বোঝানো হচ্ছে, সেই অস্পষ্টতা কাটাতে আবার আদালতের রায়ের ব্যাখ্যা চাওয়া হবে বলে ভাবা হচ্ছিল। আবার এটাও মতে ছিল যে 14,052 জনের নাম সহ মেধা তালিকা প্রকাশ করা হোক। এর সঙ্গে সঙ্গে পার্শ্ব শিক্ষকদের 10% সংরক্ষণ রাখার বা থাকার কথা। ঠিক কি করা হবে তা নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কমিশনের বৈঠক হয়েছে, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসতে পারেনি, আসা যায়নি। এর পাশাপাশি আবার সুপ্রিম কোর্টে মামলা একটা দায়ের হয়েছে। সেই মামলাতে আবার কি হবে কমিশন সেদিকে নজর রাখছে। সূত্রের খবর যে রবিবার কমিশন গোটা মেধা তালিকা প্রকাশ করে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে এই যে রবিবার সিদ্ধান্ত নিয়েছে তার দিকে খেয়াল রেখে সোমবার জানিয়েছে যে 25শে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কিন্তু আন্দোলনকারীরা বলছেন যে আন্দোলনের চাপেই বাধ্য হয়ে প্রকাশ করেছে। তো যাই হোক,
আন্দোলনের জেরে চাকরি প্রার্থী মঞ্চের তরফে সুশান্ত ঘোষ জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে আন্দোলনের জেরেই এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশে বাধ্য হয়েছে। প্রায় 3000 চাকরি প্রার্থীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, একাধিক ব্যারিকেড ভেঙেছে, দিয়ে কমিশনের অফিসে পৌঁছেছে। এতে অনেকের পোশাক টোশাক ছিঁড়ে টেড়ে গেছে, ধস্তাধস্তি হয়েছে পুলিশের সঙ্গে সাধারণ চাকরি প্রার্থীদের। তা সত্ত্বেও তারা কমিশন অফিসের সামনে গেছে বলে খবর প্রকাশ, এবং আন্দোলনকারীরা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনাতে বসতে চায়নি। মানে সিনিয়র পুলিশ অফিসারদের মধ্যস্থতায় আন্দোলনকারীরা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসার কথা বলা হলেও আন্দোলনে বসতে চায়নি। এই প্রসঙ্গে সুশান্ত বাবুর মতামত যে আমাদের সঙ্গে আলোচনার কিছু ছিল না, আদালতের নির্দেশ মেনে 23 অক্টোবরের মধ্যে কাউন্সিলিং এবং 21 নভেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করুক কমিশন। আদালত স্পষ্ট জানিয়েছে যে 23 অক্টোবরের মধ্যে কাউন্সিলিং এবং 21 নভেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করুক কমিশন। এই আশ্বাস ছাড়া আলোচনার আর কিছুই নেই। অবশ্যই কোর্ট যখন পরিষ্কার বলেছে যে নিয়োগটা দিতে, প্রত্যেককে নিয়োগ দিতে, কমিশনের যদি সদিচ্ছা থাকে নিয়োগ দেওয়ার, তাহলে অযথা বিলম্ব কেন? কোর্ট যেখানে বলেছে, কোর্টের রায়কে তো সম্মান দিয়ে শিরোধার্য করতে হবে। অযথা একটা আইনি জটিলতা যদি আবার পেকে যায়, তাহলে এই যে হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অথই জলে যাবে। আবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, হোক, কিন্তু হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায় অনুসারে এদের নিয়োগে কোনো বাধা নেই, এবং পুরো যে নিয়োগ করতে বলেছে যে প্রত্যেকটা ছেলেকে চাকরি দিতে হবে, প্রত্যেকটা ছেলেকে চাকরি দিতে হবে। 14,052 শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে 14,052। তো সেখানে 13,333 শূন্য পদ তখনই কমতে পারে যদি কোনো চাকরি প্রার্থী অন্য চাকরিতে যোগদান করে বা স্বেচ্ছায় না জয়েন করে, তখনই কমবে। আদালত যখন বলে দিয়েছে 14,052 জন বৈধ, ব্যাস আবার জটিলতা নতুন করে। অবশ্যই আপনারা মতামত দেবেন। দেখতে থাকুন নিমতিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।